रहता है चर्चा नहीं होता, हम आह करते हैं फिर भी कसूर हमारा। वो खून बहता है चर्चा नहीं होता, वो खून बहता है चर्चा नहीं होता, हम आह करते हैं फिर भी कसूर हमारा। अल्लामा इकबाल वो खून बहता है चर्चा नहीं होता, वो खून बहता है चर्चा नहीं होता, हम आह करते हैं फिर भी कसूर हमारा। हम आह करते हैं फिर भी कसूर हमारा। अल्लामा इकबाल कवि रवींद्रनाथ ठाकुर আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘাটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘাটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মৌলানা আবুল কালাম আজাদ রাহমাহুল্লাহ তাআলা आए मुसलमानों, तुम कहाँ जा रहे हो? आए मुसलमानों, तुम कहाँ जा रहे हो? तुम्हारे आबा व अजदाद के कब्रें इसी हिंदुस्तान में मौजूद है। आए मुसलमान, तुम कहाँ जा रहे हो? तुम्हारे आबा व अजदाद के कब्रें यहाँ पर मौजूद है। आज इस्लामी किराम এই বিশাল জনতার সমাগম ওয়াকফ বিল সম্বন্ধে আমরা শুনতে পাচ্ছি, সবাই মোবাইলে মিডিয়ার সাহায্যে সবাই শুনছি। সংক্ষিপ্ত যেটা আলোচনা আমাকে করতে বলছেন, দেশ ডিভাইডেড হয়ে গেল, বিভিন্ন লোক কোথায় থাকবে মুসলমান, ভারতবর্ষের মুসলমান মাথায় পট্টি দিয়ে সামান নিয়ে ভারতবর্ষ ছেড়ে চলে যাবেন। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ তাআলা পার্লামেন্টের পাশেই তার কবর। উনি বলেছিলেন, এই মুসলমান তুমি কোথায় যাও ভাই, তোমার বাপ দাদার কবর এই ভারতবর্ষের মধ্যে। সঙ্গে সঙ্গে মাথার টুকরাটা তারা ভারতবর্ষের জমিনে রেখেছিল। একদিনে দিল্লি থেকে চাঁদনি চৌক পর্যন্ত 40,000 ওলামাকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গলার মধ্যে ফাঁসি দড়িতে গাছের ডালে লক্ষিত হয়েছিল। হাজী এমদাদুল্লাহ হাজী মুফতি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা ভুলিনি, শুধু বলেছিলাম ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার এতটুকু কথা বলার কারণে দিল্লি থেকে বন্দি করে চাঁদনি চৌকের জেলখানায় রেখে পিছনের মাংসগুলোকে কেটে কেটে ফেলে দিয়ে লৌহ সড়কা গরম করে সেখানে লাগিয়ে দিয়ে বলা হয়েছিল, তুমি বলো ভারতবর্ষের জিহাদ করা ফরজ নয়। উনি বলেছিলেন, এক রোজ শরীর কি জিंदगी, एक रोज शर की जिंदगी हजार रोज गिदर से बेहतर है। एक रोज शर की जिंदगी हजार रोज गिदर से बेहतर है। सर कटा सकते लेकिन सर झुका सकते नहीं। आज सभी इंग्रेजों विरुद्ध আমাদের আকাবির হযরত